অন্যদিকে বড় দুর্ঘটনা থেকে রক্ষা সৌরভ গঙ্গোপাধ্যায়। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দাঁতনপুরে দুর্ঘটনার কবলে পড়ে প্রাক্তন ভারত অধিনায়কের গাড়ি। সৌরভের কনভয়ের কাছাকাছি লরি চলে আসায় বিপত্তি, কার্যত নিয়ন্ত্রণ হারান গাড়ির চালক। পরপর ধাক্কা খেতে থাকে পিছনের গাড়িগুলি। সৌরভের গাড়িতেও কনভয়ের গাড়ি ধাক্কা মারে। বড় দুর্ঘটনা থেকে রক্ষা সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের কনভয়ের কাছাকাছি একটি লরি চলে আসায় বিপত্তি। আমরা জানবো বিষয়ে আরো বিস্তারিত। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। দেবাঞ্জন, ঠিক কি জানা যাচ্ছে, কি ঘটেছিল? দেখো, গতকাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এবং বর্ধমান স্পোর্টস অ্যাসোসিয়েশনে দুটো অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলি যাওয়ার কথা ছিল। সেই মতো সৌরভ গাঙ্গুলি কলকাতা থেকে তিনি গাড়ি নিয়ে বেরোন এবং তুমি জানো যে সৌরভ গাঙ্গুলি যে ক্যাটাগরি নিরাপত্তা পান, তারপরে তার একটা কনভয় থাকে এবং তার রেঞ্জ রোভার গাড়িকে নিয়ে সেই কনভয় যখন বর্ধমানের দিকে এগোচ্ছিল তখন প্রায় বিকেল হয়ে আসছে। সেই সময় বর্তমানের কাছাকাছি দাঁতনপুর বলে একটি জায়গায়, সেখানে গাড়ি স্বাভাবিক গতিতেই চলছিল, কিন্তু বৃষ্টির জন্য যেটা হয়েছিল যে গাড়ি কিছু কিছু জায়গায় গাড়ির গতি একটু কমাতে হচ্ছিল। কিন্তু এই সময় আচমকা একটা লরি সৌরভ গাঙ্গুলির গাড়ির যে কনভয়, সেই কনভয় ঢুকে আসার চেষ্টা করে এবং তখনই দ্রুত পরিস্থিতি সামাল দিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ির চালক তিনি গাড়ি ব্রেক করতে থামিয়ে দেয়। এর ফলে যেটা হয়, পিছনের গাড়িগুলো এসে ক্রমান্বয়ে একের পর এক ধাক্কা দিতে শুরু করে, যার ফলে সৌরভের পিছনে থাকা গাড়িটি তার রেঞ্জ রোভারে ধাক্কা মারায়, গাড়িটার ক্ষতি হয়েছে। খুব বড় কিছু ক্ষতি হয়নি, সৌরভ গঙ্গোপাধ্যায় প্রাণে মানে কোনো কিছু গিয়েছেন, তার কোনো আঘাত লাগে, কিন্তু তাকে 10 মিনিট রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। তারপর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি দেখার পর সৌরভ গঙ্গোপাধ্যায় 10 মিনিট অপেক্ষা করে তারপরে আবার রওনা হন। তিনি সবকটা অনুষ্ঠানে গিয়েছেন, শারীরিকভাবে সুস্থ আছেন, কিন্তু বলা যেতে পারে যে কেন এই লরিটি ঢুকলো, এই লরির মালিক, তা নিয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। ধন্যবাদ দেবাঞ্জন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।